নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বাসনে হাত না দিয়ে কিভাবে আপনারা বাসন মেজে নেবেন? ফুল ঝাড়ুতে আপনারা গেঞ্জি পরাবেন কিসের জন্য? গরম আলুতে হাত না দিয়ে কিভাবে আপনারা সহজেই খোসা ছাড়িয়ে নেবেন? ছুরি বটির সাহায্য ছাড়াই আপনারা কি কখনো মাছ কেটে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। গরম আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই সমস্যা হয়। গরম আলু হাত দিয়ে ধরতে গেলে হাতে গরম লেগে যায়, অনেক সময় হাত পুড়েও যায়। কাজের তাড়া থাকলে অনেক সময় হাতে সময়ও থাকে না যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, আলু ঠান্ডা হলে তারপর খোসা ছাড়াবো। তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। একটা কাঁটা চামচ নিয়ে নেবেন, আলুটাকে কাঁটা চামচের মধ্যে এভাবে লাগিয়ে নেবেন। তারপর যদি আলুর খোসা ছাড়ান, দেখবেন খুব সহজে আলুর খোসাটা ছাড়িয়েও নিতে পারবেন, আর হাতের মধ্যে আপনাদের গরমও লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়ে আসা হয়, তার সাথে অনেক সময় আমরা এই ধরনের গার্ডার পেয়ে থাকি। তাছাড়াও বিভিন্ন প্রয়োজনে যেহেতু এই গার্ডারের আমরা ব্যবহার করি, তাই অনেকে কিনেও রাখি। তবে একসাথে কোনো কৌটোর মধ্যে বা কোনো কিছুতে রাখলে দেখা যায় একটা গার্ডার আরেকটা গার্ডারের সাথে এইভাবে লেগে যায়। অনেক সময় যদি টেনে খুলতে যায় সেক্ষেত্রে দেখা যায় ছিঁড়েও যায়। আপনারা একসাথে অনেকগুলো গার্ডার রাখবেন, সামান্য পরিমাণের আটা দিয়ে দেবেন, তারপর খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। অনেকে আমরা পাউডার দিয়ে থাকি, তবে হাতের কাছে যদি পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য আটার ব্যবহার করতে পারেন। ভালো করে আটাটাকে গার্ডারের মধ্যে মাখিয়ে কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দেবেন। দেখবেন একটা গার্ডার আর একটা গার্ডারের সাথে কিন্তু কখনোই লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আছি। যারা দেখবেন বাড়িতে বেগুনি চপ এই ধরনের জিনিস বানিয়ে থাকি, তবে যে বেসনের ব্যাটারটা বানাই সেটা যদি ঠিকভাবে ফেটানো না হয় তাহলে বাড়িতে আমরা চপ বেগুনি যেটাই ভাজি না কেন ঠিকভাবে ফোলে না। অনেকে আছি আমরা ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। যখনই আপনারা বেসনের ব্যাটারটা ফেটিয়ে নেবেন, একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণের নর্মাল জল নিয়ে নেবেন, বেসনের যে ব্যাটারটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবেন। যদি দেখেন জলের তলার সাইডে রয়েছে তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা কিন্তু ঠিকভাবে ফেটানো হয়নি। আর যদি বেসনের ব্যাটারটা জলের ওপর দিকে ভাসে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে ব্যাটারটা কিন্তু ঠিকভাবে ফেটানো হয়েছে। তো আরও কিছু সেকেন্ড ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর জলের মধ্যে আমি আবারও দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বেসনের ব্যাটারটা জলের ওপরের দিকে ভেসে রয়েছে। তাহলে এখন কিন্তু ব্যাটারটা আমাদের ঠিকভাবে ফেটানো হয়েছে। এবার এটা দিয়ে আপনারা বেগুনি চপ যেটাই ভাজেন না কেন দেখবেন সুন্দরভাবে ফুলে উঠবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কেটে দেখেছেন? এই ধরনের ছোট জাতীয় মাছ কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। মাছ সাধারণত আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি, তবে কোনো কারণবশত যদি বাজারে কাটানো না হয় বাড়িতেই কিন্তু আমরা মাছ কাটি। তবে ছুরি বটি দিয়ে যদি মাছ কাটতে যাই অনেকে ঠিকভাবে কাটতেও পারি না। তাছাড়াও মাছ কাটতে গিয়ে অনেকে আমরা হাতও কেটে ফেলি। তবে এই মাছের আঁশগুলো এতটাই ছোট থাকে, ছাড়াতেও অনেকটাই সমস্যা হয়। তো আপনারা একটা পিলার নিয়ে নেবেন, মাছটাকে উল্টো করে ধরে পিলারটা যদি আলতো হাতে ঘষে দেন খুব সহজেই এই মাছের আঁশটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। আর আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কাটবেন, এখানে আমি একটা কাঁচি নিয়েছি। বাজারে দেখবেন অনেকেই কিন্তু এই ধরনের কাঁচি বা পিলারের ব্যবহার করে থাকে মাছ কাটার জন্য। তো প্রথমে আপনারা পাখনার অংশগুলো কেটে নেবেন, মাছের যে কানাচির অংশটা রয়েছে সেটাও কিন্তু কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তারপর এই পেটের নোংরাটা বের করার জন্য আপনারা ঠিক বটি বা ছুরি দিয়ে যেভাবে কাটেন ঠিক সেইভাবে কাঁচির সাহায্যে এইভাবে করে যদি কেটে নেওয়া হয় খুব সহজেই পেটের ভেতরের নোংরাটাও কেটে নিতে পারবেন। এবার যে ফুলকার অংশগুলো রয়েছে সেটাও কাঁচির সাইডের অংশটা যদি কেটে বাদ দিয়ে দেন খুব সহজেই কিন্তু আপনারা এটাকেও বের করে নিতে পারবেন। একইভাবে আরও মাছ কেটে নেব আমি। তাহলে বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা কিন্তু ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কাটতে পারবেন, আপনাদের হাতও কাটবেন আর কাজটি সহজে হয়েও যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে জলের বোতল দিয়ে দেখেছেন? কি হতে পারে? আমি এখানে নিয়েছি একটা জলের বোতল। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের বোতল থাকে যেগুলো হয়তো আমরা কিছুদিন ব্যবহার করার পর বাতিল করে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তো বোতলের সামনের কিছুটা অংশ আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এবার এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে সাইডের অংশগুলো এইভাবে করে বেশ কিছুটা আমি
কেটে নেব। তারপর হাতের সাহায্যে এভাবে একটু আপনারা ছড়িয়ে নেবেন। কি কাজে ব্যবহার করবেন? কিচেন সিঙ্কের ব্যবহার আমরা অনেকেই করে থাকি। অনেক সময় খাবারের টুকরো থেকে যায় বা সুতো, অনেক সময় চুলের টুকরো আটকে যায়, যার কারণে জলটা জাম হয়ে যায়, সহজে যেতে চায় না, অনেক সময় মিস্ত্রিও ডাকতে হয়। তো আপনারা বোতলের যে কাটা অংশটা রয়েছে সেটা দিয়ে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন। তাহলেই দেখবেন যে জলের জাম ভাবটা থাকে বা যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা সহজেই চলে যাবে। আর এখন আমি এই কিচেন সিঙ্কটা জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে জাম ভাবটা ছিল সম্পূর্ণ কিন্তু চলে গেছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কি কাজে এই মিশ্রণটা ব্যবহার করবেন? শশা আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। অনেক সময় শশা একটু হলেও দেখবেন তেতো ভাব লাগে, যার কারণে শশার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিই, তারপর আবারও ঘষে কিছুটা অংশ বাদ দিই। তবু দেখা যায় শশা কিন্তু তেতো লাগে অনেক সময়। সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে শশাটাকে 5 মিনিট মতো রেখে দেবেন। তারপর এখান থেকে তুলে নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা কেটে খাবেন, দেখবেন শশার মধ্যে একটু তেতো ভাব লাগবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের স্টিলের কল রয়েছে। সেটা কিচেন সিঙ্ক হতে পারে, ওয়াশ বেসিন হতে পারে বা অন্যান্য জায়গায়। আর এই কলগুলো রেগুলার ব্যবহার করার কারণে নোংরা ময়লা যেমন হয়ে যায়, অনেক সময় দেখা যায় জলের আয়রনের দাগ ছোপও পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। অনেকটা ঘষা মাজা করলেও দাগ ছোপটা কিন্তু থেকেই যায়। তো সামান্য পরিমাণের কোলগেট অথবা আপনারা টুথপেস্ট এখানে দিয়ে দেবেন। পুরনো একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে কোলগেটটাকে লাগিয়ে আলতো হাতে ঘষে দেবেন। চাইলে আপনারা এই টুথপেস্টটাকে লাগিয়ে 5 মিনিট রেখেও দিতে পারেন। কেন কি সাদা টুথপেস্ট বা কোলগেট যে কোনো স্টিলের জিনিস পরিষ্কার করতে খুব ভালো তো সাহায্য করে, একদম নতুনের মতো চকচকেও কিন্তু করে দেয়। তো কোলগেটটা দিয়ে আমি ভালো করে কলটাকে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নোংরা ময়লা উঠে পরিষ্কার হয়ে গেছে, জলের আয়রনের দাগ ছোপও চলে গেছে, আর এখন কিন্তু কলটা নতুনের মতো চকচক করতে শুরু করছে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রয়েছে যারা দেখবেন এই ধরনের শার্ট বা টি শার্টের ব্যবহার করে থাকে, আর এই শার্টগুলো যখন নতুন কিনে নিয়ে আসা হয়, বোতামের যে ঘরগুলো থাকে সেগুলো দেখবেন অনেকটাই টাইট থাকে। যখন বোতামগুলো লাগাতে যায় সহজে লাগাতে পারি না, টানাটানি করতে গেলে নখে ব্যথাও হয়ে যায়। সেক্ষেত্রে একটা বড় সাইজের সেফটি পিন নিয়ে নেবেন। প্রথমে বোতামের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন, তারপর বোতামে আটকে আলতো হাতে টেনে নেবেন। খুব সহজেই দেখবেন আপনারা কিন্তু বোতামগুলো লাগিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি দুটো পলিথিন। এই ধরনের পলিথিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। অনেক সময় এই পলিথিনগুলো আমরা কেউই কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন? পলিথিনটা হাতের মধ্যে পরে নিয়েছি, চাইলে নিচের সাইড থেকে গিঁটও দিয়ে দিতে পারেন যাতে পলিথিনটা খুলে না যায়। আমি কিন্তু আবারও রাবার ব্যান্ড একটা পরে নিয়েছি। ঠিক একইভাবে অন্য হাতেও কিন্তু পলিথিনটা পরে রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দিয়েছি। কি কাজে ব্যবহার করবেন? বাসন আমরা প্রত্যেকেই কম বেশি মেজে থাকি। অনেকেরই হাতের মধ্যে ভিমবার সাবান, ভিমবার জেল লেগে যাওয়ার কারণে দেখবেন হাতে র্যাশ বেরিয়ে যায়, আবার অনেক সময় চুলকানি হতেও শুরু করে। তাছাড়াও হাত বা আঙুল যদি আমাদের কেটে যায়, সেক্ষেত্রে বাসন মাজার সময় দেখবেন যদি ভিমবার সাবান, ভিমবার জেল লাগে, হাত জ্বালা করতেও শুরু করে। তো আপনারা একটা টিপস ফলো করবেন, হাতের মধ্যে দুটো পলিথিন এইভাবে পরে নেবেন। তারপর যদি আপনারা বাসনটা মাজেন, দেখবেন কোনো রকমের অসুবিধাও হবে না। আর আপনাদের হাতের মধ্যে কিন্তু কোনো রকমের ভিমবার সাবান, ভিমবার জেল কোনো কিছুই কিন্তু লাগবে না, যদি আপনারা এইভাবে করে বাসনটা মেজে নেন। তবে আমি এইভাবে বাসন মাজছি বলে যে আপনাদেরও মাজতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয় আপনাদের, সেক্ষেত্রে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। কোনো রকমের অসুবিধা আপনাদের হবে না। তবে যে পলিথিনের ব্যবহার করবেন, পলিথিনটা যাতে একটু বড় হয়। তো দেখতেই পাচ্ছেন বাসনটা মেজে নেওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি, আর বাসনটা সুন্দর পরিষ্কারও হয়ে গেছে। আপনাদের হাতগুলো দেখাবো, হাতের মধ্যে একটু জলও লাগেনি, আর কোনো রকমের ভিমবার সাবান, ভিমবার জেলও কিন্তু লাগেনি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আপনারা কি কখনো ফুল ঝাড়ুর মধ্যে এইভাবে করে টি শার্ট পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা ফুল ঝাড়ুর ব্যবহার প্রত্যেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য করে থাকি, তবে আজ কিন্তু ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু মোছা দুটো কাজে ব্যবহার করে দেখাবো। তার জন্য নিয়ে নিতে হবে
একটা পুরনো এই ধরনের টি শার্ট বা গেঞ্জি বাচ্চা অথবা বড় যে কোনো ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে জল ওপর থেকে ছিটিয়ে দিলাম, দুটো সাইডই হালকা জল ছিটিয়ে দিতে হবে। এবার ঝাড়ুর যে হ্যান্ডেলটা রয়েছে সেখান থেকে আমি এই টি শার্টটাকে এইভাবে ঝাড়ুর মধ্যে পরিয়ে দিলাম, এখান থেকে যাতে টি শার্টটা খুলে না যায়, তাই প্রথমে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এবার আমি রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেবো। চাইলে আপনারা এখানে কিন্তু যে সুতো বা দড়ি থাকে শক্ত, সেটা দিয়েও কিন্তু বেঁধে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন দুটো রাবার ব্যান্ডের এখানে ব্যবহার করেছি। যেহেতু জলটা তুলনামূলকভাবে কম হয়েছে তাই আরও সামান্য পরিমাণের জল এখানে ছিটিয়ে দেব। এটা কি কাজে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেকেরই বাড়িতে এমন কিছু ফার্নিচার থাকে, বিশেষ করে দেখবেন খাটের তলার সাইডে বা আলমারির তলার সাইড বা সোফার তলার সাইড অনেক সময় দেখা যায় রেগুলার পরিষ্কার ঠিকভাবে করতে না পারার কারণে নোংরা ময়লা থেকে যায়, ঝুল পড়ে যায়, আর এই জায়গাগুলো আমরা কিন্তু হাত দিয়ে সহজভাবে পরিষ্কার করতে পারি না। এইভাবে যদি একটা টি শার্টের ব্যবহার করেন তাহলে দেখবেন ঝাড়ু পোছা দুটোই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি।